মেরে দেবে, যদি আমি বাইরে বেরোতাম মেরে দিত। পরিবর্তন সভা গিয়েছিল, তার উপরে হামলা হয়েছে। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সকালবেলা ওই 8:30 পৌনে 9টা নাগাদ, এরকম আমি টাইম দেখিনি, এই টাইমই হবে। সেই সময় সুজিত এসছে। সুজিত এসে আমাকে, আমি ঘুমিয়েছিলাম, ওই সেই জানলার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে। আমি 2-3 বার আওয়াজ দিল, তারপরে ও চিৎকার করলে, তা আমি এসেছি। আমি জানলার সময় এসেছি। আমি কী হয়েছে বলে, আমি একা এসেছি, আয় বাইরে বেরো। তাহলে বাইরে বেরো, আমি যদি পারমিশন পাই অবশ্যই বাইরে বেরোবো, তোর সাথে কথা বলবো, কি বলার আছে বল। বলে, তুই আমার নামে কেস করেছিস কেন? আমি বলি, কেস করেছিস? তুই তো লোক পাঠাচ্ছিস, ছেলে পাঠাচ্ছিস, তোর নাম নিচ্ছে, তা তো কেস করবো না? বলো, কেসটা তুলে নে। আমি বলি, কেন তুলবো? তুই কালকে যদি আমার বাড়িতে যদি কোনো ঘটনা ঘটা, বা 2 রাউন্ড গুলি চালিয়েছিস, আমি যদি বা ভাই আমার যদি কিছু হয়ে যেত, তখন কে দায়িত্ব নিত? বলে, যে এসেছিলো তাদের সাথে বোঝ, আমাকে নিদি কেন? আমি তো তোরই নামটা এসে বলছে কিছু তুলে নিয়ে যাবো, চ তৃণমূল করে এইখানে গুন্ডা ও মস্তান 35 নম্বর ওয়ার্ড, ও ছাড়া। পুলিশ কি কালকে ছিল? পুলিশ কালকে এসছিল, আমি এফআইআর মামলা করেছি। এখন পুলিশ সকালবেলাও এসছিল, সকালবেলা এসে বললো ঠিক আছে, আমি দেখছি, ওকে আমি যত তাড়াতাড়ি হয় ধরব। আতঙ্কে রয়েছেন। আতঙ্কে আমার তো মনে হয় কি, যারা যেভাবে ওরা যেরকম করছে, আমাদের মনে কখনো কিছু হয়ে যেতে পারে। যেইভাবে সকালবেলায় এসেছিলো, পিছনে কখনো হাত দিচ্ছে, আমি তার জন্য বেরোতে পারিনি, আমি ভয়তে আমি আছি। মেরে ফেলা চক্রান্ত। মেরে দেবে, যদি আমি বাইরে বেরোতাম মেরে দিত। অলোক রজরিয়ার সময়, যখন অলোক রজরিয়া সিপি ছিল, তখন এর এগেনস্টে 111 বিএনএস ধারা, এই সুজিত উর্ফ কালুয়া, এর উপরে এই কেসটা করে এর ওয়ারেন্ট বেরিয়েছে, এফসকন্ডার আছে, আবার থানায় গিয়ে বসে থাকে। এফসকন্ডার আছে 111, যেখানে মানে প্রায় এই কেসে 1 বছর কোনো বেল হয় না, সেখানে এর 111 বিএনএস ধারার উপরে এফসকন্ডার আছে কাগজ কলমে, পুলিশ ধরছে না। এখানে ওই রোয়াচোর যে দলে বিধায়ক, একে দিয়ে তোলাবাজি করায়। ওখানে 35 নম্বর ওয়ার্ডে কেউ বাড়ি বানাক, কেউ কিছু করুক, একে পয়সা দিতে হবে। পুরো ওই এলাকা, এই যে বড় ভাইয়ের সঙ্গে গন্ডগোল, বড় ভাইকে তো এরই মারধর করেছে। তো এমন একটা বিষাক্ত জিনিস তৈরি করেছে লোকাল থানা মদতে। লোকাল থানা আবার রোজ আর্মস ধরে, আবার যে আর্মস দিয়ে গুলি চলে তাকে ধরতে পারে না। আর্মস ধরে ওই দোকানদারদের থেকে ধরে, যারা বিক্রি টিক্রি করে তাদেরকে, বা নিজে কিনেও দিতে পারে, কিন্তু গুলি যে চালাচ্ছে তাকে ধরতে পারে না। তো পরিস্থিতি এমন জায়গা আছে, বিজেপি কর্মী আছে, পরিবর্তন সভা গিয়েছিল, তার উপরে হামলা হয়েছে। পুলিশ যদি তার ব্যবস্থা না নেয়, তাহলে বুঝবে পুলিশ আমাদের কি আছে। এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এটা টোটালটা একটা ড্রামা। যে ছেলেটি অভিযোগ করছে, সেই ছেলেটির নামেও 21 সালে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। যে ছেলেটি আজকের অভিযোগ করছে, সেও এই ধরনেরই ছেলে, সেও একজন আসামি। সুতরাং এদের নিজস্ব দেনা পাওনার সমস্যা, এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। পরিবর্তন যাত্রাতে গেছিল এই তো ভারতীয় জনতা পার্টি এখন এইসব ঘটনাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগাতে চাইছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা যদি কেউ গুলি চালায়, সম্পূর্ণ একটা বেআইনি কাজ, সমাজ বিরোধীমূলক কাজ, থানায় যাবে, তার অভিযোগ নথিভুক্ত করবে, পরে পুলিশ তদন্ত করে সঠিক পদক্ষেপ নেবে। অভিযোগ করেছে বলে সকালবেলা বাড়িতে হুমকি দিয়ে গেছে গুলি করে দেবে। আমি বলছি আমি বলছি যে আজকের অভিযোগ করছে, তার নামেও এরকম অনেক অভিযোগ আছে। এরা কেউই সমাজের একটা খুব ভালো মানুষ না।
কিসের জন্য? কে দলীয় কর্মী? কেউই আমাদের দলীয় কর্মী না। যে অভিযুক্ত এবং যার উপর গুলি চলেছে, কেউই তার সঙ্গে কারোর সঙ্গেই আমাদের কোনো মানে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই।